করো। সকালে খেয়েছি মুড়ি, সারাদিন পেটের ধান্দায় ঘুরি। তোমরা খেয়েছো ডাল, বুঝবো পারা বাল। শোনো আমার কথাগুলো ভালো ধ্যান দিয়ে শোনো। ভারতের যত মুসলমান আছে ভোরের থেকে নাম কাটো, চুলকানি বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশের যত হিন্দু আছে বারবার শেখ হাসিনাকে জিতায়, মুজিবরকে জিতায়, মালায়ন করো, নাম কেটে দাও ভোরের থেকে, চুলকানি বন্ধ হয়ে যাবে। তাহলে দুই দেশ ঠিক হয়ে গেল, ঝামেলা মিটে গেল। প্রতিবেশী দেশ, দেশে থাকো, ঝামেলা করবো না। আর প্রতিবেশী দেশের সাথে লড়াই করে কেউ ভালো হবে না। তোমরা পেতা এই ভারত না গেলে বাংলাদেশ কোথার থেকে পেলা? তোমাদেরকে চুচ্ছিল পাকিস্তান এসে ভালো করছিল, খান কি ছিল তাও বোঝো না বাংলা ভাষা নিয়ে। তাহলে হিন্দি হিন্দি বলেই বুঝবা না, নেপালি বলেই বুঝবা না। তেলায় তো রামরা মানছিলাই ওই না, ঝুটা মানছিলাই ও তোলাই রক্সি পানি খায় পেরেছি, গোদে বাজি তো রামরো লাগতেছ। এ ভাষাতে বুঝবি না তোরা, খেয়েছিস ডাল বুঝবি না বাল। কথাই আছে না, জো খায় গরু কা গোস ও কবি নেই হোকা হিন্দু কা দোষ। আর ভারতে যারা আছে যে যখন দেশ ভাগ করেছিল, কে করেছিল রে? জিন্নাত। 4 কোটি মুসলমান যায়নি, বলছিল কেটে দাও গা, হিন্দুরা কাটে নেই। এখন 4 কোটি মুসলমান থেকে এখন 45 কোটি। বুঝিস, সব মুসলমান খারাপ না, হিন্দুদের ভিতরে দিল আছে। যদি একবার খোঁচে গেল রে সব, তাহলে যদি অতই মরদ হও তাহলে এক কাজ করো, সব হিন্দুদেরকে কেটে কুটে বিষ খাই দিয়ে তোমরা মুসলিম কান্ট্রি বানাবে। মুসলিম কান্ট্রি বানালে দোষ গায় না তোমাদের গোটা বিশ্বতে। আর হিন্দু কান্ট্রি বানালে ছিল, আবার হবে। নেপাল হিন্দুস্তান ছিল, আবার হিন্দুস্তানি হবে। এই দুটো দেশ হিন্দুস্তানি ছিল, হবে। তাহলে ভাগ করছিল কেন? রেখ খান কি ছেলেরা, তাকে ধর। এখানকার যারা মুসলমানরা আছে তারা থাকবে, আর যারা বিদেশ থেকে এসে তাদের কোনো ঠাঁই নাই রে খানকি ছেলেরা, জেনে রাখিস। সব ভোরের থেকে নাম কাটে। এটা কথাটা কে বলেছিল? বোম্বের বাল ঠাকুর। বোম্বের বাল ঠাকুর। ভোটের থেকে নাম কেটে দাও, চুলকানি বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে হিন্দুদের ভোটের থেকে নাম কেটে দাও, তাহলে আর ঝামেলা মিটে যাবে। এই দেশ থেকে হিন্দুস্তান থেকে ভারত হিন্দুস্তান থেকে মুসলমানের নাম কাটলে পরে কোনো চুলকানি বন্ধ হয়ে যাবে। আর বাংলাদেশ থেকে হিন্দুদের ভোটের থেকে নাম কেটে দাও, চুলকানি বন্ধ হয়ে যাবে। ঝামেলা বরাবর হয়ে গেল। চলা।